5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালা ওটা। ঠিক না ঠিক? 30 বছর আগে গ্রামের প্রধান ছিল, প্রচুর টাকার মালিক। এখন আর সে প্রধানত্ব নেই, চলে গেছে। বেচারা এখন করে কি জানেন? টোটো চালিয়ে সংসার চালায়। উত্তর 24 পরগনা ধরুন সবথেকে বড় গুন্ডা। রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। তা কিসের অহংকার দেখাস রে? শায়েস্তানগরের মানুষেরা টাকা ও টাকা, আল্লাহুল গনিয়্যুম আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। 2 নাম্বার অহংকার। কিসের অহংকার? জ্ঞানের অহংকার। কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআন বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 6, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি, সামান্য জ্ঞান দান করেছি, তাই অহংকারে ফেটে পড়লি? কিসের জ্ঞান? সামান্য জ্ঞান। কয়েক কটা অক্ষর সিলেবাসের জ্ঞান, কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি তোরা। আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেটি? আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? হ্যাঁ বাবা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ বলে তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিসের অহংকার করিস? ক্ষমতা, ক্ষমতা। কোরআন বলছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, 5 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা নিসা। আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যখন এলি তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না? বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না? দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি রে আমি আল্লাহ। পৃথিবীতে একটা রোগ দিয়েছি, রোগটার নাম কি জানিস? সুগার। অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেও জানে না। ঠিক না বেটি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালা ওটা। ঠিক না বেটি? 30 বছর আগে গ্রামের প্রধান ছিল, প্রচুর টাকার মালিক। এখন আর সে প্রধানত্ব নেই, চলে গেছে। বেচারা এখন করে কি জানেন? টোটো চালিয়ে সংসার চালায়। কোথায় গেল? কিসের অহংকার? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের ওই উত্তর 24 পরগনার সবথেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। উত্তর 24 পরগনা ধরুন সবথেকে বড় গুন্ডা। রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠপিঁপড়ে, 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 হচ্ছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার কি হয়েছে স্যার কি হয়েছে স্যার? তখন বলছে দেখ স্যার 4টা কাঠপিঁপড়ে ঢুকে গেছে লুঙ্গির ভেতরে, এমন জায়গায় কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না, বের করতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, একটা মিটিং করি, মিটিং।
বলে কি মিটিং? বলে স্যার সিদ্ধান্ত একটাই হয়েছে, ফায়ার করব, ফায়ার করব। হুট হুট লঙ্গির ভিতরে ফায়ার করবি, শেষ। বাপেরা বাড়ি থেকে ভাব ভাব, চলো চলো। তাই আল্লাহ বলে বান্দা শোন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আমি আল্লাহ হলাম মালিক, ক্ষমতাবান। 2 নাম্বার হলো আমি আল্লাহ হলাম মালিক, 2 নাম্বার আমি আল্লাহ হলাম কুদ্দুস। আমি পুত পবিত্র বান্দারি, আমি হলাম কুদ্দুস। 3 নাম্বার আমি আজিজ, আমি আল্লাহ হলাম ক্ষমতাশীল, ক্ষমতাবান। 4 নাম্বার আমি আল্লাহ হলাম বিচারক। বান্দা শোন, তুই বিচার করিস পক্ষপাতিত্ব বিচার, আমি আল্লাহ আমার বিচারটা চুল চেরা বিচার। এজন্য বাপেরা আল্লাহর বিচারে যেদিন পড়বেন, ওই বিচারের কাঠগড়ায় কেউ থাকবে না, সঙ্গে কেউ থাকবে না। ওই বিচারের মাঠটার নাম হলো ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, হার জিতের মাঠ। 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এরপর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে বান্দারে, এই পৃথিবীর জমিনে সেই আল্লাহর গুণগান গাইবি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ নিরক্ষরদের ভিতর থেকে একটা রাসূল প্রেরণ করেছে। সেই রাসূল তোদের কি করেছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে। ওয়া ইউযাক্কিহিম, তোদের পবিত্র করেছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তোদের কিতাবের শিক্ষা দিয়েছে, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে কেন জানিস? এইটা কেন করলাম? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোরা আগে পথভ্রষ্টের মধ্যে ছিলিস, প্রকাশ্য গোমরার মধ্যে ছিলিস। আল্লাহ পাক আরো বললেন, এ নবী শুধু এদের জন্য আসে নাই, সাদি ওই সাহাবীদের জন্য আসে নাই, একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বাপ এই নবীর আদেশ সব জায়গায় জারি করা যাবে। আল্লাহ বলেন, ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে বান্দারে, এই নবী শুধু এদের জন্য আসে নাই, এই নবী এসেছে আরো কাদের জন্য? এখনো পর্যন্ত যারা এদের সঙ্গে সাক্ষাৎ করেনি তাদের জন্য এসেছে। আমি আল্লাহ হলাম পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ পাক এই নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় একটা নিয়ামত আল্লাহ কেন দিয়েছে শুনে নিন। আল্লাহ যাকে তাকে যে কোনো সময় দেননি। আল্লাহ বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই নিয়ামত আল্লাহ দিয়েছে, যাকে খুশি তাকে দান করে। আল্লাহ হলেন বড় করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, বান্দা শোন, ইহুদিদের অবস্থা কেমন জানেন? ইহুদিদের কাছে আল্লাহ পাক একটা কিতাব পাঠিয়েছিলেন, নাম হলো তাওরাত। ওই তাওরাত কিতাবটা মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। তাওরাত কিতাবটা হলো 1000 পারা। কত 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 1000 পারা তাওরাত কিতাব। আল্লাহ পাক কোরআনে বলছেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলছেন ইহুদিদের অবস্থা হলো এই রকম। কি রকম অবস্থা? ওদেরকে আমি আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলাম, ওই কিতাবটাকে ওরা বহন করলো কিন্তু আমল করলো না, আমল করলো না। ওদের অবস্থা ওই গাধার মতো, যে গাধা কেবলমাত্র বোঝা বইতে পারে, যে গাধা কেবলমাত্র বোঝা বইতে পারে। ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে।
আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোনদিন জালেম কওমকে হেদায়েত করেন না। আর মুসলমানদের অবস্থা হচ্ছে এমন, কিরকম জানেন? এদের কিছু কিছু অবস্থা হয়ে গেছে ইহুদিদের মতো অবস্থা। এদের হেদায়েতের জন্য আল্লাহ পাক দিল কোরআন, কোরআন নাযিল করলো, সেই কোরআনটাকে এরা বাড়িতে বহন করলো, বাড়িতে রেখে দিল, কিন্তু সেই কোরআনটা পড়লো না, আর সেই কোরআন নিয়ে আমলও করলো না। আর এই কোরআনের কথা বললেও এ মুসলমানেরা আবার রেগেও যায়। এই কোরআনের কথা বললো এ মুসলমান আবার ঘৃণার চোখে দেখে। খবরদার নয় বাপ, কোরআনের পথে ফিরে আসুন, কোরআনের আলোচনার দিকে ফিরে আসুন। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই জলসার কমিটি বা এই জলসার বাড়িওয়ালা ভাইয়ের আত্মীয় সকলকে আমি বলে যাচ্ছি, এখানে যত মানুষ বসে আছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে 1 বছরে কোরআনটা শিখে নেবেন, কোরআন শিখে নেবেন, কোরআন শিখে নেবেন। কোরআন এমন এক কিতাব, আপনি পড়লেও নেকি, শুনলেও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইহুদিদের ধারণা কি জানেন? শুনে নিন। ইহুদিদের ধারণা হলো, আচ্ছা মুসলমানদের ধারণা কি বলুন আগে, তারপরে ইহুদিদের বলবো। মুসলমানদের ধারণা হলো আমরা আল্লাহর জান্নাতবাসী মানুষ, তাই তো নাকি? আরে ভাই বলুন না। মুসলমানদের ধারণা হলো যে আমরা ঈমান এনেছি, নবীদের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, কিতাবকে বিশ্বাস করেছি, সুতরাং আমরা ভালো কাজ করছি, আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী, তাই তো? তো ইহুদিদের এরকম ধারণা আছে। ইহুদিরা বলে আমরা সব জান্নাতি, বাকি সব জাহান্নামী। খ্রিস্টানদের ধারণা হলো আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। তাই আল্লাহ পাক বলছেন, এই কথা নবীর কানে এসে পৌঁছায়। একজন ব্যক্তি এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি, আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি, আর বাকি সব জাহান্নামী। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআন মোতাবেক জীবন যাপন করছি, আপনার কথা মোতাবেক জীবন যাপন করছি, তাহলে আমাদের অবস্থা কি? আল্লাহ পাক এই আয়াতটা তখন নাযিল করে জানিয়ে দিলেন কি, নবী ইহুদিরা যে বলছে আমরা আল্লাহর প্রিয়, তাহলে নবী তুমি ওদের সঙ্গে একটা চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো। কি চ্যালেঞ্জ? যে তোমরা যদি আল্লাহর প্রিয় হও, আর আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিও আল্লাহর প্রিয়, তাহলে চলো ফাঁকা মাঠে তোমরা আল্লাহর কাছে হাত তুলবে, আমরা আল্লাহর কাছে হাত তুলবো, এটাই বলবো আল্লাহ এই দুই দলের মধ্যে যারা হক পথে আছে তারা বেঁচে থাকবে, যারা অন্যায় পথে আছে তাদেরকে এক্ষুনি ধ্বংস করে দাও। চলো দেখি পারবে? আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি ওদের সঙ্গে এই চ্যালেঞ্জটা করো, ব্যাস। আল্লাহ পাক বলছেন নবী দেখবে তুমি যখন ওদেরকে বলবে চলো, তোমরা ইহুদিরা তো বলছো আমরাই আল্লাহর প্রিয়, আর মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যারা আছে ওরা সব জাহান্নামী, ওরা আল্লাহর প্রিয় নয়। তো ঠিক আছে চলো, আমরা চলো একটা মাঠে গিয়ে আল্লাহর কাছে আমরা হাত তুলে দোয়া চাইবো যে আল্লাহ আমাদের মধ্যে যারা দুই দলের মধ্যে যে দল খারাপ আপনি তাদের জাহান্নামায় দেবেন, ধ্বংস করে দেন, যারা ভালো তাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ বলছে এই চ্যালেঞ্জটা করো ওদের সাথে, দেখবে ইহুদিরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জে তোমার সঙ্গে আসবে না, কারণ ওরা পৃথিবীতে বহু নবীকে হত্যা করেছে, বহু নবীর প্রতি অত্যাচার করেছে, ওরা এমন একটা অভিশপ্ত জাতি, ওরা যদি একবার হাত তুলে দোয়া চায় বলে আল্লাহ আমি মুহূর্তের মধ্যে ওদের ধ্বংস করে দেবো। আর ইহুদিরা এটাই জানে যে আমরা যদি আল্লাহর কাছে চাই এখনই আল্লাহ আমাদের ধ্বংস করে দেবে। অনেক ঘটনা আছে বাপ, এখান থেকে ইহুদিদের আলোচনা, ব্যাপক আলোচনা বাপ, ওদিকে আর যাচ্ছি না, সূরাটা আমাকে শেষ করতে হবে। চলুন আয়াতটা এবার পড়ি। ক্বালিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন-নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ইহুদিরা, ইন জামতুম যদি তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, আমরা হলাম আল্লাহর খুব প্রিয়, বাকি মানুষরা আল্লাহর প্রিয় নয়, তাহলে চলে এসো, ফাতামান্না উল মাউতা, তোমরা চলে এসো, মৃত্যু কামনা করব, তোমরা মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা কখনোই মৃত্যু কামনা করবে না নবী, কারণ ওরা পৃথিবীতে যে পাপ কাজগুলো করেছে, আমি আল্লাহ ওরা যদি একবার মৃত্যু কামনা করে ওদের ধ্বংস করে দেব। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোনদিন জালিম কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী, মরণ থেকে তোমরা কোথায় পালাবে, তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা কোথায় পালাবে, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর মৃত্যুর পরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে তোমরা যে পাপ ভালো কাজ করেছো সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। আমার বাপেরা শুনে রেখে দিই, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। কয়টা 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 কয়টা? পাঁচটা। এক নাম্বার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। দুই নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়জ, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। তিন নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবে না, চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে। চার নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নাই। পাঁচ নাম্বার ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নাই, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলো। শুনেনি, মায়ের পেটে বাচ্চা যখন আসে আল্লাহ পাক 340 কেটে গেলে অর্থাৎ 4 মাস যখন হয়ে যায় আল্লাহ পাক এক ফেরেশতা পাঠিয়ে তিনটে জিনিস লিখে দেয়। এক নাম্বার আল্লাহ বলে লেখ, ফেরেশতা বলে কি লিখবো, আল্লাহ বলছেন এই পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা তুই লেখ ওর কপালে। তো কপালে প্রত্যেকের লেখা আছে কে কতদিন বাঁচবেন। দুই নাম্বার আল্লাহ বলে লেখ এই পৃথিবীতে কি কি খাবার খাবে, তো ফেরেশতা লিখে দেয়। আল্লাহ পাক বলেন ফেরেশতা লিখে দেয়, মাছ মাংস চাল ডাল আলু পেঁয়াজ যা লেখার লিখে দিল। তিন নাম্বার আল্লাহ পাক বলেন নবী এই ভাই ফেরেশতা তুই লেখ ওই বান্দা পৃথিবীতে কতদিন বাঁচবে, কবে ওর মৃত্যু হবে, কবে ওর মৃত্যু হবে, কোন জমিনে কোথায় কি অবস্থায় মৃত্যু হবে। আল্লাহ পাক বলে দেন, বান্দা তাই ফেরেশতা তাই সেটা লিখে দেয়। এই জন্য বাপেরা মনে রাখবেন মৃত্যু আপনার হবেই হবে 100%, এতে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলছেন পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক কৌশল করে পৌঁছে যাবে তোর কাছে। শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দা শোন, এখানে অনেক মানুষ তারা বসে আছে দাঁড়িয়ে আছে, অনেকে মনে মনে ভাবছে হুজুর আমাদের মৃত্যু কোথায় হবে, আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে না, বাপ কোথায় হবে শুনে নিন। আল্লাহ নিজেই বলছে কুল নবী তুমি বলো, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় যদি শুয়ে থাকো, কৌশল করে মৃত্যুর ফেরেশতা ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধুরে মৃত্যু এমন একটা জিনিস, আজকের এই দুটো হাত দিয়ে এখানে এত মানুষ বসে আছেন, আপনারা একটু দয়া করে হাতটা তুলবেন, কাদের বাপ মারা গেছে একটু হাত তুলবেন। বাপ মারা গেছে কার? এতগুলো মানুষের বাপ মারা গেছে, মা মারা গেছে,
এতগুলো মানুষের মা মারা গেছে, আবার অনেকের বাপ আর মা দুটোই মারা গেছে। বাপেরা শুনে রেখে দিন, বাম্মা হলো অমূল্য রত্ন। এই দুটো এখানে বসে বসে একটু চিন্তা করুন তো, এই দুটো হাত দিয়ে আমরা কি করেছি, কত মানুষের লাশটাকে কাঁধে করে নিয়ে গেছি, ঠিক না বেঠিক? এই দুটো হাত দিয়ে কত মানুষের, কত মরা মানুষের গোসল দিয়েছি। এই দুটো হাত নিয়ে আমরা কত মানুষের কি করেছি, জানাজার নামাজ পড়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের কাফন পরিয়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের কবরে শুইয়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের বুকে আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দুটো হাত নিয়ে আমরা কত মানুষের বুকে মাটি দিয়েছি। আচ্ছা, মাটি দেওয়ার সময় কোনোদিন কি একবার ভেবেছিলেন যে আমি এই মানুষটার জানাজায় হাজির হলাম, এই মানুষের বুকে মাটি দিলাম, আমি মারা যাবার পর আমার জানাজা হবে তো না করোনার মতো বেলচাই করে মাল ফেলে দেবে? একটু ভাবো। এ বন্ধু, মৃত্যু কাউকে ছাড়বে না, কবরে একদিন শুতে হবে, মনে রাখবেন। আজকের আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে, ঠিক না বেঠিক? যে জায়গায় যাবেন, যে ঘরটায় যাবেন, ঘরটার নাম হলো কবর। কি কবর? কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর, আমি কবর আমার কাছে দরজাও নেই জানালাও নেই। দুই নাম্বার, আজকের বাড়িতে গিয়ে আপনারা প্র্যাকটিস করে দেখবেন, আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। দুই নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনারা যখন মাটি দিয়ে চলে আসেন, শুনে নিন, মাটি দিয়ে যখন চলে আসেন 8 থেকে 10 দিন পরে ওই লাশটার কি হয় জানেন? 8 থেকে 10 দিন পরে মাথার চুল, ভুরু, গোঁফ, দাড়ি, হাতের নখ, পায়ের নখ খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিনের মাথায় মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিনের মাথায়, 18 থেকে 20 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় সমস্ত মাংস চামড়া সব শেষ, ফ্রেমটা পড়ে থাকে, হাড়গুলো। 6 মাস পরে ওটাও শেষ। কোথায় গেল? শায়েস্তানগরের সুন্দরী নারী, শায়েস্তানগরের পয়সাওয়ালা লোক, কোথায় গেল তোমার দেহ? মনে রেখো, কবরে তোমাকে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই কবরের ভয় করুন বাপেরা, দেহটা যাতে কবরে টাটকা থাকে সেই ব্যবস্থা করুন। এরপরে 2 নাম্বার হলো কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কে মাওলানা মুফতি কাউকে আমি চিনি না, ওর আমল ছাড়া আমি কাউকে চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে, আমার উপরে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, নেক আমল করুন, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজটা আদায় করুন। জুমার দিনে অন্তত জুমার নামাজটাও ছাড়বেন না। আল্লাহ কোরআনে কি বলছে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জুমার নামাজটা পড়ার জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো। যদি তুমি এই কাজটা করো, যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোমার জন্য ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন,
যদি তোমরা জেনে থাকো, অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বেন না। যদি নামাজ কাজাও হয়ে যায়, ফজর যদি কাজা হয়ে যায়, আসর যদি জোহর যদি কাজা হয়ে যায়, মাগরিবে গিয়ে অন্তত কাজাটাও আদায় করে নেবেন, কিন্তু বাদ যেন না যায়। আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহিম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। নবী বলেন, ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে তাদেরকে পেটাই দিয়েও নামাজ পড়াবে, আর তাদেরকে পৃথক বিছানায় শুতে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, খবরদার 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বেহায়ামি বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। নামাজি বান্দা কোনোদিন পাপ কাজে লিপ্ত হতে পারে না। নামাজি বান্দা কোনোদিন সুদ খেতে পারে না। নামাজি বান্দা কোনোদিন ঘুষ খেতে পারে না। নামাজি বান্দা কোনোদিন জিনা করতে পারে না। নামাজি বান্দা কোনোদিন পিতামাতার অবাধ্য হতে পারে না। নামাজি বান্দা কোনোদিন পরের হক মেরে খেতে পারে না। নামাজি বান্দা কোনোদিন গিল্লা গীবত করতে পারে না। ঠিক না বেটি? নামাজি বান্দা এই কাজ করতে পারে না। যারা করে জানবেন তাদের তো খাঁটি নামাজি তারা নয়, 100% পারফেক্ট নামাজি নয়। ওই নামাজ পড়তে হয়, ফরমালিটি মেনটেন করে, ফজর জোহর আসর মাগরিবে আজান হলে যেতে হয়, করে পড়তে হয়, রুকু সাজদা দিতে হয়, এইটুকুই জানে। নামাজি বান্দা এই পাপ কাজগুলো কখনোই করতে পারে না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবু, এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন সেই দিন কেউ কারোর খবর রাখবে না, ওই মাঠটায় কেউ কারোর খবর নেবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না। সেই দিন প্রত্যেকেই নিজের নিয়ে পড়ে থাকবে। সেই দিনের ভয় তোরা কর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপেরা, সেই দিনের ভয় করুন। পৃথিবীতে লোকের দুটো বড় বড় কথা বলে, লোকের খেচ্ছা করে, গিল্লা গিবত গিয়ে অ্যাঙ্গেলে দুটো মান অপমানজনক কথাবার্তা বলে বড় হওয়া যায় না বাপ। মনে রাখবেন, কারোর উল্টো পাল্টা বলে বুদ্ধুর নাম বদনাম করে বড় হওয়া যায় না গো বাপ। আল্লাহ যাকে বড় করে সেই বড় হয়। ঠিক না বেটি? আল্লাহর এই দাওয়াত, এই জলসার দাওয়াত মনে রাখবেন, এই কোরআনের আলোচনা আল্লাহ যাকে খুশি তার দ্বারাই করিয়ে নেয়। ঠিক না বেটি? আরশে আজিমে দাওয়াত সেটিং হয়, বান্দার হাতে দায়িত্ব নয় বাবা, এটা মনে রাখবেন। চলো, এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তোরা তখন কি করবি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, অর্থাৎ হালাল ইনকাম করবে, হারাম খাবার কখনোই খেতে যেও না। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। বুঝতে পারলেন? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, আজকের এই বাপে মায়ে ভাইয়ের বাম্মা সব রেশানির জন্য আপনারা এসেছেন। শুধু ভাববেন না এই বাড়িওয়ালার বাম্মার সব রেশানি আমরা এসেছি বলি ওর বাম্মার সব রেশানি না। প্রত্যেকের বাপ আর মায়ের দোয়ার মাজলিস। আল্লাহর নবী বলেছেন বাম্মার খেদমত করো। শুধু তাই নয়, নবী কোরআনেও বলা হয়েছে বাম্মার সেবা যত্ন করো। যাদের বাম্মা মারা গেছে তারা
কি করবে জুম্মার দিনে বাম্মার কবরটা জিয়ারত করবে শুধু তাই নয় আরো বলা হয়েছে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে জীবিত থাকা অবস্থায় টাকা পয়সা ব্যয় করবে সেবা যত্ন করবে তাদের খেদমতের ত্রুটি করবে না আর মৃত্যুর পরে তাদের কবর জিয়ারত করবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদের জন্য দান ও খয়রাত করবে তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বান্দা শোনো নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে ফাইজা কুদিয়াতিস সালাতু নামাজ কমপ্লিট হয়ে গেলে কি করবে ফান্তাশিরু ফিল আরদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা অন্বেষণ করবে মানে হালাল হালাল ইনকাম করবে হালাল ইনকাম করবে হারাম ইনকাম কখনোই করতে যাব না আর কি করবে ওয়াজকুরুল্লাহা কাসীরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে তাহলে কি হবে লাআল্লাকুম তুফলিহুন তোমরা এই সফলকামী হয়ে যাবে।